اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا कर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজকার শাহর চিবিনি দর খরুশাজ ওলে দানা তরি মানা কে গুশাজ না বুলবুল বরগুলশ তসবিহ খানেস কে হর খারে বতশবিহ হস্ত জবানেস্ত ذکر حق آمد غزائی روح را رحمت ایدل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সকলে বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বছরের শুরু লগ্নে আজকে হলো মুহররম মাসের 2 তারিখ আজকে কি মুহররম মাসের 2 তারিখ আমাদের বাংলাদেশে বিশেষ করে মুসলমানদের এই 95% মুসলমানের দেশ কিন্তু আরবি বছর কখন আসে যায় এটা আমরা জানিও না অনেকে
আরবি মাসের নাম জানবেন তো অনেক দূরের কথা, মানে কখন শুরু হয় কখন শেষ হয় এটা কি আমরা জানি না। অথচ মুহররম মাসের আজকে 2 তারিখ। আমাদের ইংরেজিতে যে মাস যায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলা খবর আমাদের কাছে আছে। বৈশাখের খবর কি আমাদের কাছে আছে। অথচ আরবিতে কি আছে? মাসের নাম আল্লাহ তাআলা 12 মাসকে 12 নামে আল্লাহ তাআলা এরকম নাম দিয়ে দিছেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা বরকত রাখছে। এটা হইল বছরের একদম শুরু। এই বছরের শুরু এটা আমরা জানি না। অথচ আমরা নিজেকে নিজে মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি। শত শত মুসল্লিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি মুসলমান, বলে হ্যাঁ আমি মুসলমান। আপনি কি ঈমানদার, বলে হ্যাঁ। কি কেন হুজুর আমি কি ঈমানদার। অথচ ইসলামের কিছু নিয়ম নীতি, ইসলামের কিছু বিধান আমাদের মাঝে দিয়ে চলে যাইতেছে, আমাদের কি নাই, কোনো খবর নাই। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করতে হবে, পরিপূর্ণভাবে মুহাম্মদের অনুসরণ করা লাগবে। ইসলামের কিছু নীতি তোমার কাছে ভালো লাগবে, কিছু নীতি তোমার কাছে ভালো লাগবে না, এটা হবে না। ইসলামের কিছু বিষয় তোমার কাছে ভালো লাগবে, কিছু বিষয় তোমার ভালো লাগবে না, এটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বিশ্ব নবীকে জানায় দেয়, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, ইসলামের সব নিয়ম নীতি, নিয়ম কানুন, ইসলামের বিধান তোমার কাছে ভালো লাগুক আর না লাগুক, এটাকে স্বীকার করতে হবে, মানতে হবে, এটাকে মানতে হবে। টুপি আপনার কাছে ভালো লাগে না, আপনার ব্যক্তিগত বিষয়। লম্বা জামা আপনার ভালো লাগে না, আপনার ব্যক্তিগত বিষয়। ভালো লাগাটাই স্বাভাবিক, কারণ আপনার কপাল পোড়া, টুপি ভালো লাগে না, এটা আপনার কাছে থাক। আপনি আবার আরেকজনের কাছে প্রকাশ করার দরকার নাই যে ভাই আপনি যে টুপি পিনছেন, টুপি পরে আপনাকে ভালো লাগে না, লম্বা জামা আপনাকে মানায় না, জোয়ানকালে লম্বা জামা পরেন, এই সময় একটু ফিটফাট জামা পরার দরকার। তাহলে মনে করব আপনি যদি এরকম নিজের কাছে যে এই জিনিসটা ভালো না লাগে, আপনি অন্যজনকেও মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের সুন্নাত তরিকা থেকে দূরে সরাই দিতেছেন। একটা মানুষ 40 বছর হয়েছে দাড়ি রাখে না, যেই কোনো মাধ্যমে হোক একটা ভালো মানুষের সঙ্গ পাইয়া, মসজিদের ইমাম সাহেবের সঙ্গ পাইয়া, কোন একজন আলেমের বয়ান শুই না একটু মনটা গলছে, দাড়ি রাখছে। এটা খারাপ জিনিস? ভালো জিনিস। কিন্তু আরেকজনকে তুই যে দাড়ি যেমন রাখছ সুন্দর দেখা যায় না, কি দেখা যায় না, সুন্দর দেখা যায় না, এরকম বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই কথা ডাক দিয়া বলেন, ঈমানের বড় দাম, ঈমানের বড় পাওয়ার, ঈমান খুব দামি একটা সম্পদ। আল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দান করছে, সে মৃত্যুর পরে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যাকে আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দান করে নাই,
ঈমানের মতো দামি সম্পদ আল্লাহ তাআলা যাকে দান করে নাই, সে মৃত্যুর পরে জান্নাতে যাবে তো অনেক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা তাকে সদা সর্বদা জাহান্নামের অধিবাসী রাখবে। এই জন্য ঈমানের দাম অনেক বেশি, ঈমানের মূল্যায়ন অনেক বেশি। ঈমান নামক সম্পদ খুব দামি সম্পদ। এই জন্য যারা ঈমানদার তারা ঈমান আর ঈমানিত্ব টিকে থাকার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমের সাথে সরাসরি একটা যুদ্ধ হয়। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানের সেনাপতি ছিলেন, যুদ্ধের ময়দানের কমান্ডার ছিলেন, যুদ্ধের ময়দানের প্রধান ছিলেন, যুদ্ধের ময়দানের আমির ছিলেন। রোমের জালেম বাদশা ডাক দিয়া বলে, তোমরা যে মুসলমানদের সাথে যুদ্ধ করবা, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, হার আর জিত, তোমরা কয়েকজন মুসলমানদেরকে জীবিত আমার সামনে এসে হাজির করবা। যুদ্ধ লাগছে, যুদ্ধের ফলাফল যা হবার তো হয়েছে। রোমের বাদশার সেনাবাহিনীরা কয়েকজন মুসলমানদেরকে দইরা বাদশার সামনে নিয়ে হাজির করে দিছে। কয়েকজন হাজির করার পরে রোমের বাদশা ডাক দিয়া বলে, এ মুসলমানের দল, তোমাদের মধ্যে আমিরকে বলো, তোমাদের মধ্যে কে তোমাদের লিডার? একটা দলের কয়েকজনকে যদি গ্রেফতার করে এমপির সামনে নিয়ে যাওয়া হয়, কোন জালেম বাদশার সামনে নিয়ে যাওয়া হয়, কোন প্রভাবশালী ব্যক্তির সামনে নিয়ে যাওয়া হয়, এখানে যদি বলা হয় তোমাদের মধ্যে কে আমির, আমার কথা বুঝতেছেন না আপনারা? তোমাদের মধ্যে কে আমির, তোমাদের মধ্যে কে সেনাপতি, তোমাদের মধ্যে কে কমান্ডার, তোমাদের দলের আমির কে? তখন দেখবেন দুনিয়ার জগতে দেখা যায় তখন আমির লিডারে আর নিজের পরিচয় দেয় না, গোপন রাখে। কারণ যদি আমি লিডার কি হয়ে যায়, দরাত খেয়ে যায়, তাহলে সমস্যা। আর বাদশাহ বিচারে যদি লিডারকে যদি কি করা যায়, আমার আয়ত্ত আনা যায়, তার অনুসারী সব এমনি এমনি কি এসে পড়বো, আমার আয়ত্তা এসে পড়বো। বাদশাহ যখন ডাক দেয়া বলে, তোমাদের মধ্যে আমির কে, তোমাদের মধ্যে সেনাপতি কে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক টান টান করে জালেম বাদশার সামনে দাঁড়ায় যায় আর বলে, আমি হইলাম মুসলমানদের দলের লিডার। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার সেনাপতিরা এবার মনে মনে ভাবতেছে, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় বুঝতে পারে নাই। যদি জালেম বাদশার ব্যাপারে জানতো উনি কত ডেঞ্জারাস, কত মারাত্মক, কত কঠিন, তাহলে নিজের পরিচয় দিত না, নিজের পরিচয়টা একটু গোপন রাখতো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক টান করে বাদশার সামনে দাঁড়ায় গেছে। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশার সেনাপতিরা তারা ভাবছে এই মুহূর্তেই মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলাটা আলাদা করে দিবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলাটা দ্বিখণ্ডিত করে দিবে। বাদশার সামনে তার বিরুদ্ধে যুদ্ধ করছে, তার সামনে দাঁড়াইয়া আবার আমিরের পরিচয় দিছে। এই মুহূর্তে মনে হয় তাকে হত্যা করে ফেলবে, কিন্তু বাদশা না, তাকে হত্যা না করিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি আমার সামনে আসো। শুধু আমার সামনে আসো না, আমার ডান পাশে চেয়ার খালি আছে, এখানে বসো। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে সম্মান দেওয়ার মালিক কে?
ঈমানদারদেরকে সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। রোমের বাদশা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি দাঁড়ায় থাকবা না, তুমি আমার ডান পাশে চেয়ারের মধ্যে আমার সাথে বসো। বাদশার সেনাপতিরা আর সহ্য হয়ে গেছে। আহারে, যেই জায়গায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলাটা দ্বিখণ্ডিত করে দিবে, এখন দেখি বাদশা কি মাথা নষ্ট হয়ে গেছে নি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার কাছে নিয়ে বসাইছেন। সেনাপতিরা বাদশার সামনে কানাঘুষি করতেছে। কি আশ্চর্য ব্যাপার! যেখানে তাকে হত্যা করবে সেই স্থানে এরকম ভাবে বাদশার চেয়ারের সাথে বসাইছে, বাদশা নিজের সাথে বসাইছে। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি বাদশা তোমাকে অনেক মহব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমরা চাই আমাদের এই ভালোবাসাটা যেন আরো গভীর হয়, আমাদের এই সম্পর্কটা যেন আরো গভীর হয়, আমাদের মহব্বতটা যেন আরো গভীর হয়। তবে একটা জিনিসের বাধা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কিসের বাধা? বলে, আব্দুল্লাহ, তুমি হইলা মুসলমান, আমি হইলাম ইহুদি, সুতরাং আমাদের বন্ধুত্ব যদি গভীর করতে হয়, আমাদের মহব্বতটা যদি গভীর করতে হয়, আমাদের সম্পর্ক যদি টিকিয়ে রাখতে হয়, ও আব্দুল্লাহ, তাহলে তুমি তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। ও আব্দুল্লাহ, তুমি যদি তোমার ধর্ম গ্রহণ করো, তোমার ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি আমার বুকের মধ্যে নিয়ে নেব, তোমাকে সহ সমস্ত কয়েদীদেরকে আমি বাদশা মুক্ত করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জবাব দেয় না। বাদশা নামদার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি জানি ইসলাম ধর্ম ত্যাগ করার পরে, ইহুদি ধর্ম গ্রহণ করার পরে তোমার বাড়িতে তোমাকে জায়গা দেওয়া হবে না, তোমার পরিবার তোমাকে গ্রহণ করবে না, তোমার পার্শ্ববর্তীরা তোমাকে গ্রহণ করবে না, মানুষ তোমাকে মন্দ বলবে। সেই জায়গাটা আমি পরিষ্কার করে দিতে চাই। আমার একমাত্র কন্যা, রোমের সবচাইতে সুন্দরী মেয়েটা, আমার এই মেয়েটা তোমার সাথে বিবাহ দিতে চাই। বিবাহের দিন রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দিব। আমার মৃত্যুর পরে পুরা রোম সাম্রাজ্যের যত বাদশাহী আর ধন সম্পদ আছে সবকিছু তোমার নামে লেখা দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা ডাক দিয়া বলে, তোমার ধর্ম ত্যাগ করার পরে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লেখা দিব। তৎকালীন সময়ে এখনকার ভারত উপমহাদেশের চাইতে 100 গুণ বেশি বড় ছিল রোম পারস্য। এরকম ভাবে ডাক দিয়া বলে, তুমি পুরা রোমের মালিক হইয়া যাইবা। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে বাদশাকে ডাক দিয়া বলে, রোমের কুকুর, তুমি ভাবছ এই সামান্য রোমের বিনিময়ে, রোমের রাজ্যের বিনিময়ে
তুমি আমার সাথে ঈমান বিক্রি করতে চাও? আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আর মরণ, আমাকে যদি সারা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয়, সারা দুনিয়ার রাজত্ব আমার হাতে তুলে ধরা হয়, আমি আমার ঈমান বিক্রি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা এবার আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি নাকি এত বেশি? মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি, সারা দুনিয়ার রাজত্ব তার হাতের